আজকে অনেক দিন পর ছাদের ওপর চলে আসলাম। এটার একটা বিশেষ কারণ আছে। ডাক্তার কাছে গেলে শুধুই বলবে হাঁটাচলা করবেন, শরীরের ওজন কমাতে হবে। আসলে খুব একটা হাঁটাচলা হয় না আমার, তো আজকে চলে আসলাম হাঁটাচলা করার জন্য ছাদের ওপরে। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরেকটা বিষয় হয়েছে কি, ছাদের ওপর অনেক গাছের পাতা পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করার জন্য গিয়েছিলাম। আর সকাল সকাল টুকটাক মুদি বাজার করার ছিল, সেগুলা করে এনে আপনাদের ভাইয়া এভাবে টেবিলের ওপর রেখে দিয়েছে। এখানে এই যে আটা, ময়দা, চিনি, পলার চাল, তারপর এই যে কি আছে এগুলো বলতে গেলে অনেক অনেক সময় চলে যাবে। প্রতিবার বাজার দেখানোর সময় আমি কিন্তু বলে থাকি বাজার দেখতে আমার খুব বেশি ভালো লাগে। মানে অনেক ধরনের কালারের প্যাকেট থাকে সেজন্য। তো যাই হোক, আর কি শেয়ার করি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে। অনেক আগেই শুরু করে দিয়েছি জোগাড় যন্ত্র আজকের রান্না বান্নার। তো প্রথমে ডালটা বসাই দিয়েছি। এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এটা দিয়ে বসাই দিয়েছি। তারপর ডাল ঘুটনা দিয়ে ঘুটে রসুন দিয়ে বাগার করে রান্না করে নিব। নামানোর 2-4 মিনিট আগে জলপাই আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এগুলা দিয়ে 2-4-5 মিনিট রান্না করলেই ডাল রান্না হয়ে গেল। জলপাইয়ের ডাল আর কি, পাতলা ডাল। আর আজকে একটা বিষয় হয়েছে, আজকে যা যা রান্না করব এর মধ্যে অনেক কিছুই আমার মেয়ে খাবে না, সে কারণে ওর জন্য 2টা ডিম নিয়েছি। সে আবার আলু দিয়ে ডিম অনেক বেশি বেশি পছন্দ করে, একদম লাল টুকটুকে করে রান্না করে দিলে, ঝাল ঝাল করে। আর এখানে কি যেন বলে, ধনিয়া পাতা, এগুলা কাটাকুটি করে নিয়েছি। আজকে সকালের নাস্তার জন্য আবার দুপুরে খাওয়ার জন্য পটলের ভাজি করব। গাছে একটা বেগুন হয়েছিল, সেটাও এটার সাথে দিয়ে দিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে এই যে চাপিলা মাছের চচ্চড়া, এটা আপনার ভাইয়ার খুব পছন্দ, আমারও পছন্দ, আমি তো সব খেতে ভালোবাসি, আমার কোনো বাছ নাই। আর পোয়া মাছটা কি করব, পোয়া মাছটা মেখে জুখে রান্না করব। নামানোর আগে কি দিব, এই যে একটা করলা দিয়ে দিব, করলা আর কাঁচামরিচ দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই হচ্ছে আমার আজকের রান্না বান্নার আইটেম আর কি। কী রান্না করব সেটা বলে দিলাম। তো ঠিক আছে, রান্না বান্না করি, থাকেন আমার সাথে। ডালটা ঘুটনা দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়েছি। এখন পেঁয়াজ আর হচ্ছে রসুন এগুলা দিয়ে বাগার করে নিলাম। তারপর নেই আর কি। আর এই যে এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, সরি কি সব বলছি, জলপাই আর কাঁচামরিচ, হাই রে মাথা পুরাই গেছে আমার। এমনটা হলে আপনাদের সাথে কিভাবে ভিডিও শেয়ার করব বলেন তো, আমার যদি এই বেহাল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখানে লবণ চেক করেছে, লবণ পারফেক্ট আছে। আর এখন 2-4 মিনিট রান্না করলেই ডালটা কিন্তু হয়ে যাবে। ডালের হাঁড়ির 4 কিনারটা মোছামাছি করে নিয়েছি, তাছাড়া ডালটা রান্না হয়ে গেছে। এখন কি করব, একের পর এক রান্না করতেই থাকবো আর আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করব। আর এই কড়াইটাতে আমি ডাল বাগার করেছি, এখন এটার মধ্যে আমি রান্না করব, একটা একটা করব আর বেড়ে বেড়ে নিব। বড় কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে পটল ভাজি করব। অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, যাতে করে টেস্টটা ভালো আসবে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। যথেষ্ট পরিমাণ দিয়েছি, কি যেন বলে এটা, কাঁচামরিচ দিয়েছি, সে কারণে
ভাজির মধ্যে তো আমরা গুঁড়া মরিচটা ব্যবহার করি না, তাই না? তো যাই হোক, এখন কি করব, এই যে কেটে রাখা ধুয়ে রাখা যে পটল, দেখেন পটলটা আমি কিভাবে কেটেছি, এভাবে স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম, ঝটপট রান্না করতে হবে। আর আজকে এটা কি নিয়েছি নাড়ার জন্য, একটু কষাই নিয়ে যদি পানি না উঠে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু আজকে মোটামুটি অনেকগুলো আইটেম রান্না করতে হবে, পরিমাণে কম হলে কি হবে, আইটেম তো অনেকগুলা, সে কারণে ধীরে ধীরে কাজ করা যাবে না। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, এটা পোয়া মাছটা মেখে চুখে বসাবো আর কি। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি বলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া। এই তো সব কিছু দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিতে হবে। এখন এটা খুব ভালো করে মেখে নিব। অল্প একটু মাছ রান্না করব, ঘষে ঘষে মেখে নিলে খেতে অনেক বেশি মজা হবে। তারপর কি করব, তারপর এই যে ধুয়ে রাখা যে মাছ আছে, আমার মেয়েটা এসব মাছ খায় না একদম, এটা শুধুমাত্র আমাদের দুজনের জন্য। এই যে এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। মাছ রান্নার ক্ষেত্রে ছোট হোক বা বড় হোক পানি কিন্তু কম দেওয়া যাবে না, খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই যে দেখেন যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা পাশের চুলায় বসায় দিচ্ছি। পটল ভাজি থেকে একটু পানি উঠেছে, খুব বেশি পানি দিব না, কিন্তু খুব ভালো করে রান্না হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। 2 চুলায় 2টা রান্না হচ্ছে, আর আমি বসে পড়লাম চাপিলা মাছ কাটার জন্য। মাছগুলা লবণ দিয়ে রেখেছি, যদি কখনো বোঝেন যে মাছগুলা কাটতে দেরি হবে, তখন কি করবেন, একটু লবণ দিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু মাছ একদম নষ্ট হবে না, যেমন ছিল তেমনই থাকবে। আমি মাছ কাটতে পারি না, খুব ধীরে ধীরে মাছ কাটতে হয়। এই যে দেখেন কাটা হলো কি না অবশ্যই জানাবেন, কাটাটা কেমন হলো। যারা মাছ কাটার এক্সপার্ট আছেন তাদেরকে বলছি। এই যে অনেকে মাছের ঠোঁট ফেলে দেয় না, এটা আসলে ঠিক না, মাছের ঠোঁট ফেলে দিতে হবে। এই তো তারপর এই মাছগুলো এত ছোট বাবা। এই তো এই যে বলবেন সবাই যে আমার মাছ কাটা হচ্ছে কিনা, চাপিলা মাছ এইভাবে কাটেন কিনা আপনারা, এটা আমাকে বলবেন কেমন। এই তো মাছ কোটা দেখানো হয়ে গেল, সবকিছু একটু একটু করে ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের দিনে আমি কি কি কাজ করলাম আর কি, আসলে কাজ তো অনেক কিছু করি, ঘুম থেকে উঠে ঘর দুয়ার গোছানো, তারপর নাস্তা পানি বানানো, অত কিছু আসলে দেখানো সম্ভব না, সে কারণে দুপুরে রান্না যতটুকু আছে সেগুলাই শেয়ার করি। বাবা ভয় লাগে যে মাছটা না নষ্ট করে ফেলি। এই যে 3টা মাছ কাটা দেখালাম, এই তো আবার চলে আসলাম দেখার জন্য, যেন বলে পটল ভাজি দেখার জন্য। চুলাটা কমাই রেখেছিলাম, আমি কি করবো একটু টেস্টটা বাড়ানোর জন্য, দেখেন একদম 1 চিমটি চিনি ব্যবহার করবো। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। শীতের দিনে সব তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, তাই না?
এই ভাজিটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে। করে খেয়ে দেখবেন। আমি অবশ্য আলু দিইনি, আলু দিলে আপনাদের ভাইয়া অনেক প্যান প্যান করে, এই জন্য শুধু বলে সব কিছুতে আলু কেন দিই, উনি তো আলু খায় না। পয়সা, গুড মর্নিং। পোয়া মাছটা হালকা একটু ঝোল থাকবে, পোয়া মাছের ঝোল, মাখা মাখা ঝোল। আর একটা করলা বা উস্তা, যে যাই বলেন না কেন, সেটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু কি দিতে হবে যেন, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতে হবে। সব কিছুর নামও ভুলে যাচ্ছি। ব্যাস, কাঁচামরিচটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক বেশি বেশি গর্জিয়াস হয়ে যাবে, ভালো লাগবে খেতে। যে মেখে চোখে বসাই দিলাম, বাস রান্না একটা হয়ে গেল। এটা এখন পাশে চুলায় দিয়ে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। এটা হচ্ছে মেয়ের জন্য রান্না করব, সে কারণে খুব যত্ন করে রান্না করতে হবে। হলুদ আর ইয়া দিয়ে দিলাম কেন, ডিমটা যেন লাল টুকটুকে হয়, সেজন্য। আলুটাও ভেজে নেব, ডিমটা তুলে নেব। এই হচ্ছে পোয়া মাছ রান্নার ফাইনাল লুক। এই যে দেখেন, এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। যারা পোয়া মাছ খায় না তারাও খেতে চাইবে, শুধুমাত্র আমার মেয়ে খেতে চায় না। অনেক সময় ও করে কি, এখান থেকে যে করলা তারপর ঝোল এটা তুলে তুলে খায়, কিন্তু মাছটা খায় না। তো যাই হোক, একটা একটা রান্না হচ্ছে আর একটা একটা দেখানো শেষ করে আমি রেখে আসছি আর কি জায়গা মতো। আলু পেঁয়াজ একসাথে ভাজাভুজি করে নিলাম। এখানে সব রকম গরম মশলা দিয়েছি। প্রথমেই বলেছি একটু যত্ন করে রান্না করতে হবে, এটা হচ্ছে মেয়ের খাবার। আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, অল্প না অবশ্য, পরিমাণ মতো। এটা একটু ভাজাভুজি হোক। এই করে যেও না। প্রথমে লবণ দিয়েছিলাম, সে কারণে এখন অল্প করে একটু লবণ দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে একটু ঝাল করতে হবে, এই কারণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই হচ্ছে হলুদের গুঁড়া। নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, বলে দিলাম আর কি। সবাই বিরক্ত হয়ে যাবে, বাপু কত রান্না দেখায়। আসলে এমনটাই করতে হয়, কিছু করার নাই। সে কারণে কি করছি, আমার তো এটা রেসিপির চ্যানেল না, সে কারণে আর কি দেখাতে হয়। এটা এখন খুব ভালো করে কষাই নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। পাশে চুলায় ভাতটা দিয়ে দিব, ছোট মাছ ধুয়ে তারপর রান্না করব। এটা হচ্ছে আমার মেয়ের জন্য ডিম দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে ভুনা ভুনা করে মাংসর মতো করে রান্না করে দিলাম। আর সাথে যেহেতু পাতলা ডাল আছে, আর কিছুই লাগবে না। ছোট মাছটা কাটা ধোয়া করে এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, একটা আলু দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর সব মশলা দিয়ে মাখাচোখা করে বসাই দিলাম। এটা হচ্ছে আজকের শেষ রান্না আর কি। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এখন অনেক অনেক কাজ পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল নামাজ করে তারপর খাওয়া দাওয়া, এই আর কি। তো ঠিক আছে, ছোট মাছ রান্নার ফাইনাল লুক দেখার জন্য থাকেন আমার সাথে। রান্নাটা হয়ে গেছে প্রায়, আর একটু চচ্চড়া করব। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। চলে আসলাম ছোট মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য। একদম অল্প একটু হয়ে গেছে,
আর কি যেন বলে, উপরে ধনিয়া পাতা দেওয়ার কারণে অনেক বেশি বেশি সুন্দর লাগছে। ঝাল লবণ একদম পারফেক্ট আছে। তো আপাতত এটুকুই শেয়ার করা ছিল। থাকেন আমার সাথে।